সবার ভালোবাসা আর দোয়া নিয়ে এই ভিডিওটা আমি শুরু করছি। সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন এবং সবাই আমার ছেলের জন্য, আমার পরিবারের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার ঘরে ছোট্টখাটো করে একটু আয়োজন করেছি আমার ছেলের বার্থডে উপলক্ষে। ছোটোখাটো আয়োজন শেষ করে দেন হচ্ছে আমি আর আমার হাজবেন্ড গিয়েছি ছেলের বার্থডের জন্য কেক কিনতে। এতে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। তো একদম ঘরোয়াভাবে আমরা আসলে বার্থডেতে এরকম কোনো সেলিব্রেশন করি না, শুধু আমাদের ঘরে যারা যারা থাকে তাদেরকে নিয়ে আমরা সব সময় বার্থডেটা সেলিব্রেট করার ট্রাই করি, বাচ্চাদের সবাইকে নিয়ে। এবং হচ্ছে ওর চাচুরা থাকে, আমার হাজবেন্ড এবং আমার 3 বাচ্চা। এই তো যাই হোক, কেক তেমন একটা ছিল না, যেহেতু অনেক বেজে গিয়েছিল। আমার হাজব্যান্ডের কাজের ব্যস্ততার কারণে আসলে একটু আগে আসার কথা ছিল, ও আগেও আসতে পারেনি। এই দোকানটাতে, কেক ফ্যাক্টরিতে জামালপুরে যারা আছেন তারা চিনবেন। এই দোকানটাতে অনেক অনেক রাশ থাকে, সব সময় অনেক কেকের অর্ডার থাকে। আসলেই মানে একটু আগে ভাগে গেলে কেকটা নিজের ইচ্ছা মতো আসলে নেওয়া যায়। তো যাই হোক, অনেক কেক ছিল। এর মাঝখানে ভাবলাম যে কেক যেহেতু এর আগে হচ্ছে এটা 2 রকমের কেক নেওয়া হয়েছিল, আজকে আর হচ্ছে কেক ভেলভেটটা নিলাম না, চকলেট কেকটাই নিলাম। অর্ণের পাপাকে বললাম থাক, যেহেতু যেগুলি আছে সেগুলি থেকে চলো আমরা কেকটা নিই। তো কেকটাতে কি লিখবো সেটা হচ্ছে অর্ণের পাপা লিখে দিচ্ছিল, আর আমি হচ্ছে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। এই তো আপনাদের সাথে একটু শেয়ার করি, এটা হচ্ছে জামালপুর শহরেই সকাল বাজারে কেক ফ্যাক্টরি। এখানকার কেক এক কথায় অসাধারণ, খেতে এতটা মজা আসলেই বলে বোঝানো যাবে না। এরপর হচ্ছে কেক টেক নিয়ে আমি হচ্ছে রিক্সায় বসে একটু অপেক্ষা করছিলাম। আর্নের পাপা একটু সামনে গিয়েছে চকলেট বার কেনার জন্য। আর এই যে লেস, আমি একটু আমার ছেলের জন্য একটা লেস চিপস নিয়েছিলাম, সে খুবই খুবই পছন্দ করে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি বাচ্চাদেরকে হ্যাপি রাখার জন্য। আসলে বার্থডে আমি এত বড় করে কখনো সেলিব্রেট করি না, বেশি হলে আমি হচ্ছে রেস্টুরেন্টে বাচ্চাদের খেতে নিয়ে যাই, বেশি হলে রেস্টুরেন্টে কেক টেক কাটি, না হলে বাসায় ছোটোখাটো করে আসলে বার্থডে সেলিব্রেট করা হয়। এই তো বাসায় আসার পর আরনের বড় চাচ্চু, সে হচ্ছে তাকে চকলেট বারটা দিচ্ছিল এবং হচ্ছে তাকে সে হাম্পে দিয়ে দিচ্ছিল। এই হচ্ছে আরনের বার্থডের কেকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সে কিন্তু আমার হাজবেন্ড কিন্তু ওর কেকে এক এক সময় এক একভাবে এক এক রকমের নাম লিখে, এইবার লিখেছে শুভ জন্মদিন বাপজান। সবাই মাশাল্লাহ বলবেন, আমার ছেলের জন্য মন থেকে দোয়া করবেন, আমার ছেলেকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। সবার কাছে একটাই চাওয়া, প্লিজ সবাই আপনারা মন থেকে দোয়া করবেন। এই যে আমার ছেলেটা অনেক অনেক ক্যামেরা শাই, তারপরেও আস্তে আস্তে কিন্তু অনেকটাই ইজি হয়ে গেছে মাশাল্লাহ। এখন সে ক্যামেরার সামনে আসে বাট একটু একটু লজ্জা পায়। যাই হোক, এই তো আমার মাশাল্লাহ আমার বড় রাজকন্যার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। সে তার ভাইকে কি গিফট দিল দেখেন, সেটা দেখে সেটাই হচ্ছে ফার্স্টে দেওয়া হচ্ছে, ফার্স্টে সবাই গিফট দিচ্ছে। তো ভাবলাম তোমরা আগে গিফটটা দিয়ে নাও, তারপরে কেক কাটি। সে হচ্ছে আরন কিন্তু অনেক অনেক স্পাইডারম্যান পছন্দ করে, তো স্পাইডারম্যান কার্ডটা দিয়েছে। এখানে এক পাশে হচ্ছে লাল, আরেক পাশে হচ্ছে ব্ল্যাক। তো হচ্ছে আরনের বড় দাদা, আরন যেহেতু আমার বড় মেয়েটাকে দাদা বলে ডাকে, আমার দুইটা মানে আরন আনান দুজনেই হচ্ছে আমার বড় মেয়েটাকে দাদা বলে ডাকে। এরপর হচ্ছে আমাদের মেজো পুস্কির পালা, আমাদের টুনটুনি পাখি, সে তার ছোট্ট ভাইটাকে কি গিফট দিল সেটা হচ্ছে দেখার পালা। তো আরন বারবার জিজ্ঞাসা করছিল, তারা হচ্ছে একদমই যেহেতু পিঠাপিঠি, তাদের মধ্যে যেমনই মানে খুনসুটি লেগে থাকে ঠিক তেমনই ভালোবাসা, একজন একজনকে ছাড়া কিন্তু কিচ্ছু বোঝে না। আবার এই মুহূর্তেই লেগে যায়, আবার এই মুহূর্তেই তারা কিন্তু মানে মিলেমিশে যায়। যাই হোক, আর হচ্ছে মনোযোগ দিয়ে খুলতেছে, আর আনানকে বারবার হচ্ছে দুষ্টামি করছে, কি আনান এখানে কি আছে। তো যাই হোক, এটা নিয়ে আনান অনেক হাসতেছিল। তো আনানের মাথায় একটাই ছিল যে আম্মু, ও যেহেতু অনেক অনেক লাইট পছন্দ করে, সে কিন্তু এত এত দামি গিফট দেওয়ার পরেও তার ভালো লাগেনি, তার কাছে এই লাইটটাই খুব ভালো লাগছে। দেখেন তার এক্সপ্রেশন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য প্লিজ আপনাদের কাছে শুধু দোয়া চাই আমি। এই তো দেখেন, সে লাইটটা পেয়ে
কি একটা যে করতেছে মাশাল্লাহ, সে অনেক খুশি। তাকে কিন্তু তার বাবা, তাকে কিন্তু আমি, সবাই কিন্তু অনেক অনেক গিফট দিয়েছে, তারপরেও তার এই লাইটটাই পছন্দ। আর আনান পাখি সে এটাই নোটিশ করে রেখেছে যে তার ভাই যেহেতু অনেক লাইট পছন্দ করে, তার পাপাকে এবং আমাকে বলেছে আমাকে লাইট এনে দিবা, আমি আরনকে এটা গিফট করবো। তো যেই ভাবা সে কাজ সেটাই আমরা করেছি। এরপর হচ্ছে কেক কাটার পালা। তারা 3 ভাই বোন একসাথে বলেছে মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বড় রাজকন্যা, আমার মেঝো রাজকন্যা আর আমার একমাত্র প্রিন্স। তো আমাদের 3টা পুস্কুর জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্টখাট্ট আয়োজন, বেলুন দিয়ে একটু ঘরোয়াভাবে হচ্ছে আমরা সাজিয়েছি। এরপর এটা দেখতে পাচ্ছেন আরনের সব থেকে ছোটো চাচ্চু, সে তাকে হচ্ছে একটা নোটবুক আর একটা প্যান গিফট করেছে। তার টিফিনের টাকা জমিয়ে হয়তো বা এটা গিফট করেছে। আসলে গিফট তো গিফটই, অনেক ভালোবাসা এবং অনেক আদর। সে আমাকে কিন্তু দিদিভাই বলে ডাকে ফাদির জন্য, এবং ফাদিকে আরন চাচ্চু বলেই ডাকে। আর এটা তো আমার বড় ভাই, মানে হচ্ছে আমার হাজব্যান্ডের ইমিডিয়েট যে ছোটো সে, আমার হাজব্যান্ডই বড়, তারপর হচ্ছে ও, এটা হচ্ছে রাদি। সে তো অল টাইম আরনের কান কান কামড়াবে, গাল কামড়াবে, অল টাইম সে অনেক অনেক আদর করে, এবং আরন এই চকলেটটা অনেক অনেক পছন্দ করে। তো এই চকলেটটাই ওকে এনে দিয়েছে, আর অনেক কিছু তো আছেই। যাই হোক, আমি যেটুকু পেরেছি স্কিপ করা ট্রাই করেছি, যেটুকু পেরেছি আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করেছি। আপনাদের ভাইয়ার লুঙ্গিটা আপনারা প্লিজ একটু ইগনোর করবেন। সে সারাটা দিন তার চোখ মুখ দেখে বুঝতে পারবেন সে সারাটা দিন অনেক অনেক কষ্ট করে আমাদের জন্য একটু সময় বের করেছে, এবং বাবুর জন্য আসলেই একটু সময় বের করে শত কষ্টের মাঝে সে কিন্তু হাসতে জানে। মাশাল্লাহ বলবেন সবাই, আমার পরিবারের জন্য মন থেকে দোয়া করবেন। এই তো আমাদের কেক কাটাকাটি শেষ, প্রায় 1:30 বাজে, তখন আমরা বের হয়ে গিয়েছি, রিক্সায় একটু ঘুরবো অ্যান্ড রাতের ডিনারটা আমরা বাইরেই করব। তো সবাই মিলে আমরা একসাথে বসেছিলাম, আমার 2 মেয়ে আর আমি। এই সাইডে হচ্ছে আরন আর আমার ফাদি, আর সামনে ছিল আমার হাজব্যান্ড আর আমার বড় ভাইটা। তো আমরা একটা রেস্টুরেন্ট সিলেক্ট করে ফেললাম, যেহেতু অনেক রাত, যে রেস্টুরেন্টগুলি রাতে খোলা থাকে সেই রেস্টুরেন্টেই আমরা গিয়েছি সবাই মিলে। এখানে গিয়ে আমরা আমাদের মনের মতো করে যেটুকু পেরেছি আসলে খাবার খাওয়ার ট্রাই করেছি। এখানে আজকে কোনো ধরনের রিস্ক আমরা খাইনি। আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, তো আমি আরনের পাপাকে বলছিলাম যে হালকা পাতলা খাবার খাবো, বাট হচ্ছে একদম সাদা খাবার ট্রাই করব। কারণ হচ্ছে কিছুদিন আগে আমি বেশ অসুস্থ হয়ে গিয়েছিলাম, সেজন্য আমরা এখানে সাদা ভাতটা খেয়েছি। আর আরনের বার্থডে উপলক্ষে পরের দিন আমি হচ্ছে ওর জন্য বাসায় সব কিছু আয়োজন করেছিলাম নিজেদের মতো করে। এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সব খাবার আমাদের টেবিলে আসতেছে, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব। তো আপনাদের কাছে এই ফ্যামিলি ব্লগগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, মন থেকে আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি শুধু দোয়া চাই, আর কিচ্ছু না, মন থেকে দোয়া করবেন এবং অবশ্যই আমার পরিবারের জন্য মাশাআল্লাহ বলে যাবেন। তো আপনাদের কাছে এই ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন, পারলে আমার পেজটাতে ফলো করে দিবেন। আর এই ভিডিওর ফার্স্ট কমেন্টে সোশ্যাল সাইটের প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকে, প্লিজ ঘুরে আসবেন, আমার ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আজকের মতো আমি একই বিদায় নিয়ে নিব, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ছোট্টখাট্ট আয়োজন করেছি, যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।